হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার মাধ্যমিক তোমাদের বাংলা বিষয়ের কবিতার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান এবং কোন কোন অধ্যায় থেকে তোমরা 3 এবং 5 নম্বরের প্রশ্ন পড়বে একটু ভালোভাবে বুঝে নাও। দেখো, তোমাদের 2025 সালে অভিষেক কবিতা থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন এসছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এবছরে যে কবিতা এবং যে 3 এবং 5 নম্বরের জন্য প্রশ্নগুলি রেডি করবে একটু ভালোভাবে দেখে নাও। দেখো, 3 নম্বরের জন্য তোমরা যে অধ্যায়টি ভালো করে দেখবে, দেখো সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটি কবিতা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য 3 নম্বরের প্রশ্ন আসার চান্স প্রবল। ওকে, তো তারপরে দেখে রাখবে আফ্রিকা, প্রলয় উল্লাস এবং অসুখী একজন কবিতা। তো এগুলি তোমরা 3 নম্বরের জন্য পড়বে এবং 5 নম্বরের জন্য যে অধ্যায়গুলি তোমরা দেখবে একটু ভালোভাবে দেখে নাও। দেখো, প্রথমে দেওয়া আছে অস্ত্রের বিরুদ্ধে গান, প্রলয় উল্লাস, অসুখী একজন। দেখো, এখানে যে 3টি বললাম, এই 3টি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য 5 নম্বরের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। তো তারপরে সিন্ধু তীরে এবং আরও বেঁধে বেঁধে থাকি। ওকে, তো এগুলি তোমাদের 5 নম্বরের জন্য দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে এবং তোমরা এই প্রশ্নগুলি মুখস্থ করলে অবশ্যই তোমরা ফাইনাল এবং টেস্ট পরীক্ষা কমন পাবেই পাবে। তো দেখো, প্রথমে থাকছে তোমাদের অসুখী একজন কবিতাটি একটু দেখে নাও। 3 নম্বরের জন্য দেখো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো যে প্রশ্নগুলি পড়বে একটু খুব ভালোভাবে দেখে নাও। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? অথবা প্রশ্নটি এইভাবে তোমাদের লাইন চেঞ্জ করে দিতে পারে। দেখো, ওর মানে ও আর মানে কি? অথবা দেখো, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষার কারণ কি? অথবা লাইন আবার এইভাবে চেঞ্জ করে দিতে পারে। বোঝা গেল? তো 3টে প্রশ্ন, তার একটাই উত্তর হবে, ঠিক আছে। সেইভাবে তোমরা রেডি করবে। বোঝা গেল? তো পরবর্তী প্রশ্নটি দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পরবর্তী প্রশ্ন থাকছে দেখো তোমার, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছে? তো তারপরে আরেকটি লাস্ট কোশ্চেন থাকছে দেখো, রক্তের একটা কালো দাগ, বিষয়টি কোন তাৎপর্য বহন করে? তো দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের এই কবিতা থেকে এবছরে আসার সম্ভাবনা প্রবল, তো নিশ্চিত মনে করো। তো দেখে নাও একটু খুব ভালোভাবে। দেখো, এই যে প্রশ্নটি, যে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে লেখো? তো এই প্রশ্নটি আবার এইভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে, একটু ভালোভাবে দেখে নাও। ওকে, তো তোমরা একটু খুব ভালোভাবে পড়ে নাও, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়েও রাখতে পারো। আমি পড়ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে। ওকে, এবং তারপর দেখো ও আর অথবা, দেখো 3টি প্রশ্ন, তার একটাই উত্তর। বোঝা গেল? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী থাকছে দেখো প্রলয় উল্লাস কবিতা। তো দেখো, 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই অধ্যায় থেকে, একটু খুব ভালোভাবে দেখে নাও। আসছে নবীন জীবনহারা, অসুন্দর করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য লেখো। তো দেখো, প্রশ্নটি আবার এইভাবে তোমাদের লাইন চেঞ্জ করে দিতে পারে, একটু ভালোভাবে দেখে নাও। ও আর মানে কি? অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে, অথবা বা এইভাবে আসতে পারে, বা বা তোমার এইভাবে আসতে পারে, বা এইভাবে। দেখো, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল? দেখো, 1 2 3 এবং দেখো 3 4 5, দেখো 5টা প্রশ্ন, তার একটাই উত্তর হবে, ঠিক আছে। খুব সুন্দর করে তোমরা রেডি করবে। বোঝা গেল? এই প্রশ্নগুলি পর অবশ্যই তোমরা কমন পাবে। তারপরে পরবর্তী প্রশ্নটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও, 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি দেখো, 4-এর দাগের এবং 5-এর দাগেরটি দেখে নাও, নেক্সট দেখে নাও। তো তারপরে দেখো 5 নম্বরের জন্য দেখো তোমার 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নিশ্চিত। তো দেখো, তোমাদের এই প্রলয় উল্লাস কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন এবছরে আসার সম্ভাবনা প্রবল। তো একটু খুব ভালোভাবে দেখে নাও। 1-এর দাগের প্রশ্নটি দেখে নাও। তো তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? কেন কবি বারবার জয়ধ্বনির করার প্রসঙ্গে তুলে এনেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তারপর থাকছে দেখো 2-এর দাগের কোশ্চেনটি। দেখো, 2-এর দাগের প্রশ্নটি কত রকমভাবে তোমাদের লাইন চেঞ্জ করে আসতে পারে। দেখো, একটু খুব ভালোভাবে দেখে নাও, একটাই তোমার দেখে নাও লাইনটি খুব ভালোভাবে। দেখো, অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে, অথবা বা এইভাবে, বা অথবা বা দেখো কত রকমভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে, একটু খুব ভালোভাবে তোমরা পড়ে নাও। তো দেখে নাও। দেখো, 1 2 3 4 5 6 7, দেখো 7টা প্রশ্ন, তার একটাই উত্তর হবে, ঠিক আছে। খুব সুন্দর করে তোমরা রেডি করবে। ওকে,
তো তারপরে থাকছে দেখো 4 দাগের প্রশ্নটি দেখে নাও। এবং পরবর্তী কবিতা থাকছে দেখো সিন্ধু তীরে। দেখো এবছর তোমাদের এই কবিতা থেকে 3 নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল বা সম্ভাবনা নিশ্চিত। ওকে, তো দেখো যে প্রশ্নগুলি তোমরা 3 নাম্বারের জন্য রেডি করবে। প্রথমে দেখো পঞ্চকন্যা পালাইল চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। তো এইভাবে প্রশ্নটি আবার অন্যরকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে, একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, বা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, খুব ভালোভাবে তোমরা রেডি করবে প্রশ্ন। এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, আমি তোমাদের পিডিএফ আকারে পরে নেক্সট দিয়ে দেবো। তো পরবর্তী দ্বিতীয় দাগের কোশ্চেনটি একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং দ্বিতীয় দাগের প্রশ্নের অথবাটি একটু দেখো খুব ভালোভাবে, এইভাবে লাইন পরিবর্তন করে দিতে পারে পরীক্ষায়। তো তারপর দেখো 5 দাগের কোশ্চেনটি অনুমান করে নিজে চিতে, কে অনুমান করেছিল। তো এই প্রশ্নের উত্তরটিও সেম, তোমাদের লাইন চেঞ্জ করে আসতে পারে, খুব ভালোভাবে একটু বুঝে নাও বা দেখে নাও। তো 5 নাম্বার প্রশ্ন এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা বেশি, একটু খুব ভালোভাবে দেখো। দেখো অতি মনোহর দেশ, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য টেস্ট এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য। খুব ভালোভাবে একটু দেখে নাও প্রশ্নটি আবার কত রকমভাবে তোমাদের লাইন চেঞ্জ করে আসতে পারে, একটু বুঝে নাও বা ভালোভাবে তোমরা একটু দেখে নাও। তো পরবর্তী তোমাদের কবিতা থাকছে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো এখান থেকে তোমাদের এবছরে 3 নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা নিশ্চিত বা খুবই প্রবল। দেখে নাও একটু 3 নাম্বার মানের প্রশ্নগুলি। প্রথমে দেখো 1 দাগের প্রশ্নটি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি। 2 দাগের প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখে নাও, বা অথবা দেওয়া আছে লাইন চেঞ্জ করে দিতে পারে। তো তারপরে দেখো 3 দাগে, তো 3 দাগেরটিও সেম, তোমাদের লাইন চেঞ্জ করে দিতে পারে, একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং যে প্রশ্নগুলি হাইলাইট করে দিয়েছি সেগুলি হচ্ছে তোমাদের অথবা প্রশ্ন, বোঝা গেল, ওই টাইপের প্রশ্ন, একটু খুব ভালোভাবে। তারপর দেখো 4 এবং 6, 7 দাগে। তো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা নিশ্চিত বা প্রবল, খুব ভালোভাবে একটু দেখে নাও 5 নম্বরের প্রশ্নটি। তো দেখো 1 দাগের প্রশ্নটি তোমাদের কত রকমভাবে লাইন পরিবর্তন করে আসতে পারে, একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, পরবর্তী 5 দাগে, সরি 2 দাগের, এটা 2 দাগে হবে। ওকে, এখানে 2 হবে, এখানে 3 হবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো আফ্রিকা কবিতা থেকে শুধুমাত্র তোমরা 3 নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবছরের জন্য। ওকে, তো একটু খুব ভালোভাবে দেখে নাও, কারণ যেহেতু তোমাদের 2025-এ আফ্রিকা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন এসছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা 3 নম্বরের জন্য প্রশ্ন রেডি করবে। তো একটু খুব ভালোভাবে দেখে নাও 3 নম্বরের প্রশ্নগুলি। দেখো 6 দাগের প্রশ্নটিও তোমাদের কেমনভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে, একটু ভালোভাবে দেখে নাও। তো তারপরে দেখো তোমার 15 দাগের প্রশ্নটি দেখো, এলো মানুষ ধরা দল, কোথায় এলো মানুষ ধরা দল, এসে কি করেছিল। তো এই প্রশ্নটি তোমাদের অন্যরকমভাবে লাইন পরিবর্তন করে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো দেখো একটু খুব ভালোভাবে দেখে নাও, তোমার 4টি প্রশ্ন, তার একটাই উত্তর হবে, খুব সুন্দর করে তোমরা নোটটি রেডি করবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি। দেখো এই অধ্যায় থেকে শুধুমাত্র তোমরা 5 নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কারণ তোমাদের 2025-এ এই অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন এসছে, সেক্ষেত্রে তোমরা 5 নম্বরের জন্য রেডি করবে প্রশ্নপত্র, একটু 5 নম্বরের প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে নাও। তো 3 দাগের প্রশ্নটি দেখো লাইন চেঞ্জ করে আসতে পারে। এবং তারপরে দেখো সর্বশেষ দেখো অভিষেক কবিতা থেকে, যেহেতু তোমাদের আমি এর আগে বলেছি তোমাদের 25-এ 3 এবং 5 নম্বরের প্রশ্ন এসছে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হয়তো রিপিটও দিতে পারে, হয় 3 নাম্বার নয় 5 নাম্বার। সেক্ষেত্রে তোমরা অভিষেক কবিতাটির কিছু প্রশ্ন তোমরা একটু খুব ভালোভাবে পড়ে রাখবে, আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ওকে, 3 এবং 5 নম্বরের প্রশ্ন একসঙ্গেই দেওয়া আছে, একটু ভালোভাবে দেখে নাও। তো এই ছিল তোমাদের বাংলা কবিতার সম্পূর্ণ সাজেশান। এবং নেক্সট ভিডিওয়ে তোমাদের আমি গল্পের এবং অন্যান্য বিষয়ের সাজেশান খুব শীঘ্রই আপলোড করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।